বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজ একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য লাগবে এরকম যে নরম সজনে ডাঁটা হয়, যেটাকে লতি ডাঁটাও বলে, সেই ডাঁটা। এই ডাঁটাগুলো এনে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডাঁটাগুলো সব এরকমভাবে কেটে নিয়ে নিলাম। এই ডাঁটা তো এই সময় খাওয়া খুব উপকার, আর এই লতি ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই লতির ডাঁটা দিয়ে কিছুদিন আগে আমি একটা খুব সুন্দর সাধারণ ঝোলের রেসিপি শেয়ার করেছি। তোমরা চাইলে আমি সেটার লিঙ্কও দিয়ে দেবো এখানে। এবার এই ডাঁটাগুলোকে আমি একটু ব্লাঞ্চ বলবো না, একটু ফুটিয়েই নিচ্ছি, সেদ্ধ করছি অল্প, খুব বেশিক্ষণ নয়। মানে আমি ফুটন্ত জলের মধ্যেই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এই যে এবার যেই একটু ভালো মতন ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখছি। এবার ওটা ঠান্ডা হোক, ততক্ষণে কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা যেই গরম হয়েছে, তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভালো করে ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে রাখলাম। দিয়ে কড়াইতে একটু কালো জিরে দিলাম। ওই বাকি যে তেলটা ছিল ওর মধ্যে কয়েকটা মানে গোটা রসুন দিলাম, আর কিছু চিনেবাদাম দিলাম। দিয়ে এগুলোকে একটু তেলে নেড়ে নিচ্ছি। তেলটা আমার মনে হলো যে আর একটু কমিয়ে নিলেও হতো আর কি, মানে আরও কম তেলেও এটা আর একটু করলে ভালোই হতো, তুলে রাখলে ভালো হতো। যাই হোক, ভুল হয়ে গেছে। এবার কিছু লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও একটু ফাটিয়ে দিলাম, নাহলে তো মানে ফেটে মানে বিপদ হয়, সেই জন্য একটু ভেঙে দিলাম লঙ্কাটা। ওটাও ভাজাটা হয়ে গেছে। ততক্ষণে আমি কি করছি, এই শুকনো লঙ্কাটা একটু হাতের সাহায্যে এরকম স্ম্যাশ করে নিলাম। এবার ডাঁটাটাও ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি ডাঁটাগুলোকে। আর এই যে রসুন বাদাম দিয়ে যে ভাজাটা করে রেখেছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে, ওটা পুরোটাই এই ডাঁটার সঙ্গে মিক্সির জারে দিলাম। এবার স্বাদ মতো নুন দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে এটাকে একটু বেটে নেব। নিয়ে বাটা হয়ে গেলে পর আবার ওই কড়াইতেই আমি আবার একটু তেল অ্যাড করলাম। এটা অল্পই দিয়েছি। দিয়ে একটু কালো জিরে ফোড়ন হিসাবে দিলাম। দিয়ে ওই বাটাটাকে এর মধ্যে পুরোটা ঢেলে দিলাম। কালো জিরেটা দেখলে দুভাবে ব্যবহার করলাম। ওই মানে এই বাটার মধ্যে ওই রসুনের সঙ্গে একটু কালো জিরেটা দিলাম কেন, তাতে কি হবে, এই যে বাটাটার মধ্যে একটা খুব সুন্দর কালো জিরে ফোড়নের একটা ফ্লেভার থাকবে। আর এই নাড়ার সময় আবার একটু কালো জিরে দিলাম, এটা মুখে পড়লে ভালো লাগবে, এই জন্য দুভাবে কালো জিরেটাকে দিলাম। এটাকে এবার নেড়ে কিছুই না, শুকনো করে নিতে হবে। নিয়ে এবার এই যে শুকনো লঙ্কা ভেজে আমি যে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাও দেওয়ার কারণ হচ্ছে, দেখবে শুকনো লঙ্কা ভাজার একটা খুব ভালো ফ্লেভার হয়, সেইটার জন্য। নাহলে এই রান্নাটায় কোনো সেরকম মশলা নেই কিন্তু, ওই রসুনটুকু আর কালো জিরের বাটা দেওয়া ছাড়া। সেই জন্যই এভাবে একটু শুকনো লঙ্কা ভাজা বা কালো জিরেটাকে দুভাবে দিয়েছি, যাতে এটার মধ্যে তো সেরকম কিছু নেই। এই ফ্লেভারগুলোই যাতে রান্নাটাকে ভীষণ অন্যরকম মানে খুবই ভালো লাগে টেস্টটা। আর এইটার সঙ্গে গরম ভাত আর কিছুই লাগে না। আর এটা মানে বললাম যে এখন সিজনের জিনিস, বানিয়ে দেখো, চটপট হয়ে যায়, খুব ভালো লাগে খেতে।